বাংলাদেশের কাছে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই এবং আমরা যদি কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করি, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এবং মায়ানমার কখনোই চায় না যে বাংলাদেশ তাদের থেকে এগিয়ে যায়, যার ফলে তারা কোনো না কোনোভাবে তা নষ্ট করার চেষ্টা করবেই। আমাদের এই প্রকল্পটি থাকবে হচ্ছে কোনো বর্ডারের আশেপাশে কোনো একটা এলাকাতে, যেখানে আমাদের এই রাডারটি থাকবে, টারবাইনটি থাকবে, যে টারবাইনে আমাদের কিছু উপকরণ আছে, যার ফলে হচ্ছে যে কোনো বৈদেশিক বিমান যখন বাংলাদেশে ঢুকবে তখন ওই বৈদেশিক বিমানের লোকেশন ডিটেক্ট করে তার উপর আমরা হচ্ছে অ্যাকশন নিতে পারবো। অপারেটররা যখন একে কমান্ড দিবে তখন সে হচ্ছে যে লিক করে তার উপরে হচ্ছে যে অ্যাটাক করবে। এছাড়া আমি প্রজেক্ট বানিয়েছি আপনার ব্লাইন্ড প্রজেক্ট, যেটা অন্ধ মানুষের জন্য বানিয়েছিলাম। তারপরে আপনার সেটা দিয়ে আমি উপজেলা পর্যায়ে দিতে হয়েছি। তারপরে আমরা একটা স্মার্ট হেলমেট বানিয়েছি, যেটা ছিল আপনার যদি বাইকাররা হেলমেট পরে না, তাদেরকে অনেক করার পরেও তারা হেলমেট পরে না, এটা তো তার সুরক্ষার জন্য বা তারা ভুলে যায়। আমরা হেলমেটটাকে গাড়ির সাথে এমনভাবে সেট করে দিয়েছি যে সে যদি হেলমেট না পরে তাহলে তার বাইকটিও অন হবে। আমার নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত মিথিল, আমরা এসেছি নোয়াখালী থেকে। আমার নাম মোহাম্মদ সাইমুল ইসলাম, আমি সাতক্ষীরা জেলা থেকে আসছি। আমি এসএসসি ক্যান্ডিডেট সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের, এবং এখানে আমার টোটাল 3টা প্রজেক্ট আছে। এগুলো মোটামুটি একটা ব্রেকিং একটা প্রজেক্টসগুলো এগুলো আমরা তৈরি করেছি, এবং এটা বিশ্বের সর্বপ্রথম, এগুলার ইউনিক, মানে কোথাও এর আগে তৈরি করা হয়নি, যেটা আমাদের বর্তমান প্রযুক্তিতে এবং বিশ্বে ভালো প্রভাব ফেলবে, যেটা আমাদের মানে বিশ্বকে আরও আপগ্রেড করতে এবং সাইবার সিকিউরিটি সহ বিভিন্ন কৃষিকাজ সহ এরকম ফায়ার ডিটেকশন সহ এরকম অনেক সাহায্য করতে পারে। আমার বিজ্ঞানে এরকম একটা পরিকল্পনা রয়েছে যে মানে মেডিকেল সার্ভিসের জন্য একটা টেলিমেডিসিন এমনভাবে তৈরি করব যেটা হচ্ছে আমাদের প্রজেক্টের কাজ করবে খুব অল্প সময়। ধরেন আমরা যে কোনো ঔষধের ক্ষেত্রে দ্রুত বানাতে পারবো, যে কোনো অপারেশনের ক্ষেত্রে দ্রুত কিছু করতে পারবো। তো এরকম একটা প্রজেক্ট আমার বানানোর ইচ্ছা। হ্যাঁ, আমি খুবই অনুপ্রাণিত হয়েছি, অবাক হয়েছি যে এই ছোট্ট ছোট্ট শিশুরা, ছেলেরা, মেয়েরা, তারা যেগুলা নিয়ে এসেছে, সত্যি এটা আমাদের চোখ খুলে দেয়। এটা প্রমাণ করে আমাদের দেশে প্রতিভা আছে। এটা আমাদেরকে বলে দেয় যে এই প্রতিভার পরিচর্যা করতে হবে, তাদেরকে বিকশিত করতে হবে, তাহলে আমাদের দেশেও আইনস্টাইনের চাইতে বড় বিজ্ঞানী তৈরি হবে ইনশাআল্লাহ। আমরা এটার প্রত্যাশা রাখি। আর যারা এই উদ্যোগগুলো নিয়েছে, ইনিশিয়েটিভ, তাদের সকলকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই।